আল্লাহর বই এক ফোঁটা চোখের পানির কত দাম, এক ফোঁটা চোখের কত দাম। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলতেছেন, আইনান লা তামুসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাসূল বলে, এমন দুইটা চোখ আছে যে দুইটা চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এর মধ্যে একটা চোখ হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখটা আমার মাওলার সামনে দাঁড়ানোর হয়ে কান্দে কান্দে। রাসূল বলে, যেই চোখ আল্লাহর আদালতে দাঁড়াইবার বয়ে কান্দে, ওই চোখ আর জাহান্নামের আগুন একত্রিত হবে না। আল্লাহর রাসূল এখানে বলে শেষ করে নাই। সরকারে দো আলম নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলে, কেউ যদি আল্লাহর আদালতে দাঁড়াইবার ভয়ে কান্দে, বলে আল্লাহ ও মৌলা, আমি তোমার সামনে কেমনে গুনাহ নিয়ে দাঁড়াবো, ও গো মৌলা তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। আমি আমার অতীত জিন্দেগির গুনাহের প্রতি লজ্জিত হয়ে গেলাম, ভবিষ্যতে গুনাহ করব না বলে আল্লাহ একটা ওয়াদা দিলাম। এমন একটা কান্না যদি কেউ কাঁদতে পারে, সরকার বলে তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। আল্লাহর রাসূল বলে, উম্মত তুমি জাহান্নামের ভয়ে আল্লাহর দরবারে কান্দো। এ ভাই, গুনাহ করে না এমন কেহ নাই, কেহ নাই। আমার গুনাহ আছে, আপনারও গুনাহ আছে, বৃদ্ধ বাবা আপনারও গুনাহ আছে, এই যুবক ভাই তোমারও কিন্তু গুনাহ আছে। গুনাহ নিয়ে গেলে আমার মাওলা রাগ করবে, গুনাহ নিয়ে গেলে আমার মাওলা তোমার আমার দিকে রহমতের নজরে তাকাবে না। গুনাহ নিয়ে গেলে মাওলার আযাব ও শাস্তির জায়গায় জাহান্নামের আগুনে তোমাকে আমাকে জ্বলতে হবে। এজন্য আমার মাওলা বলছে, আয় আয় বান্দা আয়, গুনাহ থেকে মুক্ত কি করে হবে? শরীরের মধ্যে নাপাক লাগলে যেমন সাবান আর পানি দিয়ে দৌত করলে যেমন শরীরের নাপাক পরিষ্কার হয়ে যায়, এ আমার বান্দা আয় আয়, তওবার মাধ্যমে যদি আমার কান্দোস আর বলোস আল্লাহ কখনো গুনাহ করব না, তুমি মাফ করে দাও, মাফ করে দাও, আমার মাওলা বলে তোকে মাফ করে দেব। আল্লাহর রাসূল বলে, সরকারে দু আলম নবী বলছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলে, প্রত্যেক দিন রাত 12টা যখন হয়ে যায়, ফজরের আগ পর্যন্ত আমার মাওলা ডাকে। আমি নবী আলাইহিস সালাতু সালামের এমন একটি হাদিস পাঠ করেছি, আল্লাহ রাসূল ওই হাদিসের মধ্যে বলতেছেন, 7 প্রকার ব্যক্তিকে আল্লাহর আরশ পাকের ছায়ার নিচে জায়গা দিবেন। ওই দিন দিবেন যেই দিন আল্লাহর আরশের ছায়া ভীতি রেখে আর কোনো ছায়া থাকবে না। বলেন কি বললাম? 7 প্রকার ব্যক্তিকে আল্লাহর আরশ পাকের ছায়ার নিচে জায়গা দিবেন যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তো মুহতারাম হাজিরিন, ওই 7 প্রকার মানুষ, 7 প্রকার ব্যক্তি কত বড় সৌভাগ্যবান, এটা তখনই আমরা বুঝবো যেদিন যখন আমরা ওই দিন এবং দিনের পরিচিতি এবং দিনের ভয়াবহতা সম্বন্ধে জানতে পারব। মনে করেন গ্রীষ্মকালে কেউ রোজা রাখছেন, গরমকালে রোজা রাখার পরে আপনি আপনার দুস্তের বাড়ি দিয়েছেন, দুস্তের ফ্রিজ থেকে 1 গ্লাস পানি দিচ্ছে, দুস্ত পানি পান করো। আচ্ছা, ইফতারের সময় যে পানি পান করবার লেগে দিচ্ছে 1 গ্লাস ঠান্ডা পানি, মজা লাগতো নি? সবাই কন্যা গেলি মজা লাগতো কি লাগতো না? কেমন লাগবো? সাধারণ নাকি অনেক? কিন্তু মনে করেন আজকে শামুক জানি নূরে জান্নাত এই মাদ্রাসার মাহফিলে আপনার দোস্ত আইছে, ওই একই ফ্রিজ থেকে মনে করেন একই গ্লাস দিয়া 1 গ্লাস ঠান্ডা পানি দিলেন, যে দোস্ত খাও, এখন ভাল লাগবো নি? পানি তো আগের তো ভাল লাগতো না গেলি, কারণ সময়ের ব্যবধানে
আগেরটা রহমত ছিল, এখন গজব। এখন কি গজব? এখন গরম পানি দিলে গেল দুস্তে, ঠিক আছে, ঠিক না যারা গান? তাহলে 7 প্রকার ব্যক্তিকে যে আল্লাহ তাআলা আরশ পাকের ছায়ার নিচে জায়গা দিবেন, ওরা কতটুকু সৌভাগ্যবান ওই কথাটা তখন বুঝে আসবে যখন ওই দিনের পরিচিতি আর দিনের ভয়াবহতা সম্বন্ধে জ্ঞান আমাদের জানা হবে। ওই দিনটা কি? দিনটা হলো একদিন দুনিয়ার 50,000 বছরের সমতুল্য। আল্লাহু আকবার বলে, আর জোরে বলে আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ওই দিনটাকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিভিন্ন নামে ডাকছেন। কখনো ইয়াউমুল কিয়ামা বলে ডাকছেন, কিয়ামতের দিবস, কিয়ামতের দিন। ইয়াউমুল জাযাও বলেছেন কোরআনে, প্রতিদানের দিবস বলেছেন। ইয়াউমে ইউবাআসুন, পুনরায় উত্থাপনের দিনও ওই দিনটাকে বলেছেন। ওই দিনটাকে আল্লাহ তাআলা কোরআনে আল কারিয়াও বলেছেন, আল ওয়াকিআও বলে দেখেছেন, নাবাউল আজিম বলে অসংখ্য নামে আল্লাহ তাআলা ডেকেছেন। সেদিকে গেলে নামগুলো বললে অনেক সময় চলে যাবে। মোট কথা, ওই দিনটার একটা নাম হলো ইয়াউমুল কিয়ামা। আসুন আমরা ইয়াউমুল কিয়ামা তথা কিয়ামতের দিবসকে, কিয়ামতের দিবস কেন বলে এই নামটাকে বিশ্লেষণ করে আসি। আল্লামা শাইখ ইবনে আসিমিন রাহমাতুল্লাহ আলাইহি ইয়াউমুল কিয়ামা তথা দাঁড়ানোর দিন বা দণ্ডায়মানের দিবস, কিয়ামতের দিবস কেন বলা হয় তার 3টা কারণ লেগেছেন। বলেন কয়টা কারণ? 3টা কারণ। 1 নম্বর কারণ লেগেছেন কিয়ামুন নাস মিন কুবুরিহিম লিরাব্বিল আলামিন। ইসরাফিল আলাইহিস সালাতু সালাম 2বার সিংহায় ফুৎকার দিবেন। প্রথম সিংহা ফুৎকারের মাধ্যমে ইজা সামাউন ফাতারাত, আসমান ভেঙে যাবে। ওইজাল কাওয়াকিবুন তাসারাত, আকাশের সেই মিটি মিটি তারকাগুলো ছিটকে পড়ে পড়ে তাদের অস্তিত্ব হারিয়ে ফেলবে। ইজা শামসু কুবিরাত, রব্বে জালাল বলে, বান্দারে ওই যে আকাশের সূর্যের অস্তিত্ব থাকবে না, সূর্যের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, চন্দ্রের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন ও ভূমিকম্পন তৈরি হয়ে জমিনের অস্তিত্ব হারিয়ে ফেলবে। মোট কথা, ইসরাফিল আলাইহিস সালাতু সালামের প্রথম সিংহা ফুৎকারের মাধ্যমে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু সালাম দ্বিতীয়বার সিংহা ফুৎকার দিবে। দ্বিতীয়বার যখন সিংহা ফুৎকার দিবে তখন প্রত্যেকটা মানুষ কবর থেকে উঠে উঠে আল্লাহর আদালতে দাঁড়াবে। সকলে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লামা শাইখ ইবনে আসিমিন বলে, যেহেতু মানুষগুলো কবর থেকে উঠে রব্বে জালালের দরবারে দাঁড়াবে, এই জন্য ওই দিবসটার নাম দাঁড়ানোর দিবস, ইয়াউমুল কিয়ামা। বুঝছেন নি কিয়ামতের দিবসকে কিয়ামতের দিবস কেন বলা হয়? বুঝাইছে না? কিছু ওয়াজ বুঝজানি তুইব, সুরের তালে তালে ওয়াজ বুঝলে নিলে তো আমল করতে বঞ্চিত না। আগে জান তুইব, তারপরে কি বল আমল। মুহতারাম হাজিরিন, প্রশ্ন আসতে পারে, হুজুর মানুষগুলো যে কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে উঠবে, কবর থেকে কোন কোন পদ্ধতিতে উঠবে? কোরআন এবং সুন্নাহ বিশ্লেষণ করলে দেখা যায় 3 পদ্ধতিতে মানুষগুলো কবর থেকে উঠে আল্লাহর আদালতে দাঁড়াবে। 1 নম্বর সিনফান মুশাহাদান, এক প্রকার লোক কবর থেকে উঠে হাইটা হাইটা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবে। 2 নম্বর সিনফান রুকবানা, কিছু এমন সৌভাগ্যবানদের কাফেলা আছে যারা হেঁটে হেঁটে নয়, তাদের জন্য স্পেশাল গাড়ির ব্যবস্থা করা হবে, স্পেশাল সোয়ারির ব্যবস্থা করা হবে। সোয়ারিতে উঠে আল্লাহর আদালতে দাঁড়াবে। সকলে চিল্লায়া বলে আল্লাহু আকবার। 3 নম্বর প্রকার হলো সিনফান আলা ফুজুহি, না জানি সেই দলের অন্তর্ভুক্ত আমি হয়ে যাই, না জানি সেই দলের অন্তর্ভুক্ত আপনি হয়ে যান। দুস্থ সরকার বলেন, কিছু কিছু লোক লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে, অপদস্থ হয়ে আল্লাহ তাআলা তাদেরকে উঠাবে। তাদের মাথা থাকবে জমিনে, পা আর হাত থাকবে উপরে, মাথার চেহারার উপর ভর দিয়া দিয়া আমার রব্বে জালালের দরবারে দাঁড়াবে। সকলে জোরে বলেন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন আপনাদের প্রশ্ন আসতে পারে,
কিয়ামতের মাঝে যে দাঁড়াবে মানুষ কোন কালারের কাপড় পরে দাঁড়াইতো? কাপড় থাকতো নি, কাপড় থাকবো নি। সরকারে দো আলম নবী আল্লাহর রাসূল বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إنكم تحشرون يوم القيامة حفاة عراة غرلا। আল্লাহর রাসূল বলে, উম্মত কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে যেদিন দাঁড়াইবা, আমার মৌলার আদালতে যেদিন দাঁড়াইবা, সেই দিন কারো পরনে কোনো কাপড় থাকবে না। বিবস্ত্র অবস্থায় আল্লাহর আদালতে প্রত্যেকটা বান্দাকে দাঁড়াতে হবে, প্রত্যেকটা মা বোনদেরকে দাঁড়াতে হবে। আল্লাহর রাসূল যখন এই হাদিস আম্মাজি আয়েশাকে শোনাইতেছেন, আল্লাহর রাসূলের বিবি আমাদের আম্মাজি আয়েশা বলে, ওগো সরকার, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসা ইয়ানজুরু বাদুহুম ইলা বাদ। বিবস্ত্র অবস্থায় উলঙ্গ হয়েছে নারী আর পুরুষ এক মাঠের মধ্যে যে দাঁড়াই, ওগো সরকার, নারীগুলো কি পুরুষের দিকে নজর করবে না? পুরুষগুলা কি নারীর দিকে তাকাবে না? ওগো সরকার, তাকাবে কি? আল্লাহর রাসূল কত চমৎকার করে আমাদের কি কিয়ামতের ভয়াবহতা জানাইতেছে। আয়েশা রে শোনো শোনো, ওয়াল আমরু আশাদ্দু আয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা রে, কিয়ামতের কঠিন ময়দানটা এত কঠিন একটা দিবস থাকবে, ওই দিন কেউ কারো দিকে তাকাইবার সুযোগ পাবে না। প্রত্যেকেই নিজের আমল নামা নিয়ে টেনশনে থাকবে, না জানি আল্লাহর আদালতে আমি পাকড়াও হয়ে যাই। এটা হলো কিয়ামতের দিবসের দাঁড়ানোর বর্ণনা দিলাম। বুঝেননি কথা? আপনারা বুঝেন তো? বুঝলে হাত তোলেন, সবাই সবাই হাত তোলেন। যাইবেন না তো আমাকে ছায়রা? শেষ পর্যন্ত থাকবেন তো? আরো কিছু তত্ত্ব দেব কোরআন দিয়ে। এইভাবে হাতটা নাড়ান, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত না, মুরব্বী বাবারা রাগ করছেন আপনারা? কিয়ামতের দিবসকে কিয়ামতের দিবস কেন বলা হয়? বলছিলাম কয় কারণ? 3 কারণ। এর আগে বলেছি মানুষগুলো কিয়ামতের মাঠে কবর থেকে উঠবে কয় পদ্ধতিতে? 3 পদ্ধতি। মনে থাকবো নি? ও যেমন থাকতো নি। 1 নম্বর দাঁড়ায়া হাইটা হাইটা, 2 নম্বর সোয়ারিতে, 3 নম্বর চেহারার উপর বড়গিরা। তো কিয়ামতের দিবসকে কিয়ামতের দিবস বলা হয় কেন? 3 কারণে। 1 নম্বর কারণ, যেহেতু মানুষগুলো কবর থেকে উঠে আল্লাহর আদালতে দাঁড়াবে, এই জন্য ওই দিবসটার নাম ইয়াউমুল কিয়ামা। একটা। 2 নম্বর কারণ হলো কিয়ামুল আদাল। আল্লাহ তাআলা হাসরের ময়দানে কিয়ামতের মাঠে ইনসাফের দাড়ি পাল্লা তথা মিজানের পাল্লা দাঁড় করাবে। যে দাড়ি পাল্লা দাঁড় করাবে, সেদিন ইনসাফের বিচার হবে। যারা দুনিয়ার বুকে জুলুম করেছে, অত্যাচার করেছে, আইনাগর বানিয়েছে, বছরের পর বছর নিরীহ মুসলমানদেরকে আইনাগরে আটকায় রেখেছে, সেই দিন তাদের বিপক্ষে ইনসাফের বিচার হবে। ঠিক কিনা জোরে বলুন? বিচার হবে সেই দিন, বাঁচবার পারবো না। যে সমস্ত মুসলিমরা কাফেরদের আদর্শ গ্রহণ করে টঙ্গীর ময়দানে মুসলমান ভাইদেরকে শহীদ করেছে, সেই দিন ইনসাফের বিচার হবে, চার হবে না, চার হবে না। ঠিক কিনা জোরে বলো? যেহেতু আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আদলে ইনসাফের পাল্লা দাঁড় করাবেন, ক্ষমতার বলে কেউ তার নিজের পক্ষে রায় নিতে পারবে না, দুর্বল বিদায় তার বিপক্ষে রায় যাবে না। আল্লাহ তাআলা যেহেতু আদলে ইনসাফের ন্যায়ের পাল্লা দাঁড় করাবেন, ইবনে আসিমিন বলে এই জন্য কিয়ামতের দিবসটার নাম হলো ইয়াউমুল কিয়ামা। মারহাবা বলতেন না? 3 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো কিয়ামুল আশহাদ। ইবনে আসিমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা গুনাহগারদের ব্যাপারে, প্রত্যেকটা পাপিষ্টের ব্যাপারে
আল্লাহ তাআলা 8টা সাক্ষী তুলে ধরবেন, দাঁড় করাবেন। বলেন কয়টা সাক্ষী? 8টা সাক্ষী। বলেন আপনার আমার গুনাহের বিপক্ষে সাক্ষী কয়টাই? তো 8টা হবে। কয়টা সাক্ষী? 8টা। সাক্ষীগুলো নেন 1 নম্বর, তারপরে গুনাহ করুন। যদি মনে করেন পারবেন সাক্ষী থেকে বাঁচার জন্য, তাহলে গুনাহ করেন, সমস্যা নেই। 1 নম্বর সাক্ষী, জমিন আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। 1 নম্বর সাক্ষী কি বললাম? জমিন। বলে হুজুর আপনি মুখস্থ করলে কোরআনে আসেনি? আছে তো কোরআনে। আল্লাহ বলতেছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন সাক্ষ্য দিবে মানুষের বিপক্ষে। আল্লাহ এই জায়গাতে দাঁড়ায়া, এই জায়গাতে বইয়া তোমার বান্দা এই পাপ করছে। 2 নম্বর সাক্ষী দিবে, দিনের আলো মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সূর্যের আলোর ভিতরে যে পাপ অন্যায় আমরা করেছি, সূর্য আমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে। 3 নম্বর রাত্রি রজনী আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। এর যুবক, তোমার পায়ে ধরে বলি, রাতের আধারে যে তুমি বন্ধ করে একা একা যে নগ্ন ছবিগুলা দেখছিলা, তোমার মা তোমারে দেখে নাই, তোমার বাবা তোমারে দেখে নাই, কিন্তু ওই রাত তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে। বলবে মৌলা এই পালঙ্কে বয়াস হইয়া তোমার বান্দা এই গুনাহগুলো করেছিল। আল্লাহর রাসূল বলেন 4 নম্বর সাক্ষী হবে কিরামান কাতিবিন। আপনার আমার প্রত্যেকটা মানুষের 2টা কাঁধে 2 জন করে ফেরেশতা আছে, ডান কাঁধে 1 জন ফেরেশতা আছে, ও ভাবজান বাম কাঁধে 1 জন ফেরেশতা আছে। ওরা লেখনেওয়ালা ফেরেশতা, ওদের লেখা থেকে কোনো শব্দ ছুটে না, ওদের লেখা থেকে কোনো বাক্য ছুটে না। আমার মৌলা বলে মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন মানুষের জবান দিয়া যত শব্দ বের হয়, আওয়াজ বের হয়, সকল আওয়াজগুলো সংরক্ষণ করা হয়। এমন কোনো বাক্য নাই, এমন কোনো শব্দ নাই, এমন কোনো হরফ নাই যে হরফ শব্দ বাক্যগুলো অত্যন্ত প্রহরী ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখবে না। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। সরকারে দু আলম নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এমনকি মানুষ যখন জ্বরের হালতে, অসুস্থতার হালতে যখন কুহায়, ও শব্দগুলো বলে, এই শব্দগুলো পর্যন্ত আল্লাহর অত্যন্ত প্রহরী বাহিনী ফেরেশতারা আল্লাহর আদালতে আপনার আমার বিপক্ষে দাঁড় করাবে। 4 নম্বর সাক্ষী হলো 2 কাদের ফেরেশতা। 5 নম্বর সাক্ষী হলো নামায়ে আমাল। আল্লাহ তাআলা বলে বান্দা গুনাহ করবি, তোর বিপক্ষে 5 নম্বর সাক্ষী হবে নামায়ে আমাল, এক ফেরেশতি ডায়েরি পেশ করা হবে। রব্বে জালাল বলেন ওয়াদি আল কিতাব ওয়া তারাল মুজরিমিন। কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষের বিপক্ষে ডায়েরি পেশ করা হবে। ডায়েরি বলা হবে তোমার আমলনামা তুমি পড়ো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউম। আল্লাহ তাআলা বলবেন বান্দা তুমি পড়ো, তোমার হায়াতে জিন্দেগিতে যা করছো তুমি পড়ো। আল্লাহ তাআলা যেদিন বলবে আপনি আমি সকলে কিয়ামতের কঠিন ময়দানে, সেদিন আমাদের আমলনামার পাতাগুলো উল্টাবার দেখুন। আল্লাহ তাআলা বলে আজকে শামুক জানি নূরে জান্নাত এই মাদ্রাসার মাহফিলে যারা আয়েশা একবার সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আপনার আমার আমলনামার খাতার মধ্যে ওই শব্দটা পর্যন্ত থাকবে। এ মুসলমান বাবারা ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বলে এমনকি যাররা পরিমাণ যদি কেউ গুনাহ করে থাকে, যাররা পরিমাণ গুনাহ তার থাকবে,
আমার মৌলা কুরআনে কত ভয়ঙ্কর আয়াত নাযিল করে আমাদেরকে সতর্ক করতেছে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব্বে জালাল বলে, বান্দারে দুনিয়ার জিন্দেগিতে যদি নেকামল তুমি বড়টা করে থাকো, এটা যেমন দেখবা সরিষার দানার নেই ছোট্ট একটা নেকামল, এটাও তুমি তোমার আমল নামার ডায়েরিতে হাসরের ময়দানে দেখতে পাইবা। আর বড় বড় গুনাহগুলো যেমন দেখবা, যারা পরিমাণ গুনাহের কাজ যদি কেউ করে থাকে, এটাও আল্লাহর আদালতে দেখবে। আল্লাহ তাআলা বলেন 6 নম্বর সাক্ষী পেশ করুন। এই বান্দা 6 নম্বর সাক্ষীর চাইতে বড় কঠিন। এ শামুক জানির বৃদ্ধ ভাবারা, এ আমার যুবক ভাইয়েরা, গুনাহ করো না, গুনাহ করো না। গুনাহ কিন্তু বড় কঠিন, বড় হালাকাতের জিনিস। আমার মৌলারে গুনাহ করে রাগ করায় রাগ বানাইবা না। আমার মৌলারে, আমার আল্লাহকে গুনার মাধ্যমে আমার মৌলারে রাগায়ও না। সরকারে দোয়ার নবী বলে, কিয়ামতের কঠিন ময়দানে কিছু কিছু গুনাহগারদের দিকে আমার মৌলা লা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে রহমতের নজরে আমার মৌলা তাকাবে না। ওয়ালা ইউকাল্লিমুহুম, আমার মৌলা তাদের সঙ্গে কথাও বলবে না। এজন্য আমার নবী বারবার আপনাকে আমাকে ডাকছে আর বলছে, ইত্তাকিল মাহারিম, এ শামুক জানির যুবক তুমি গুনাহ করো না, গুনাহ থেকে বাঁচো। এই বৃদ্ধ বাবা আর শাস্ত্রে রাতভর নর্তকীর নাচ দেখো না, দেখো না, দেখো না। তোমার না চুলটা সাদা হয়ে গেছে, তোমার না শরীরের হাড়গুলো দুর্বল হয়ে গেছে, কেমন যেন তোমার একটা পাত আর কবরে চলে গেছে। তুমি কি শোনো নাই, তোমার মতো তোমার কত ভাই এই দুনিয়ার বুকে ছিল, তোমার মতোই বাজারে যাইতো, তোমার মতোই বাজার থেকে বাজার করে ওই রান্নাগুলা খাবারগুলো পাক করে রান্না করে খাইতো। তুমি যেই ময়দানে হাঁটতাম, তোমার এমন কত ভাইকে তুমি কি দেখো নাই, তারাও তো হাঁটতো। কিন্তু তুমি তোমার ভাইয়ের শেষ বিদায়ের সেই লাশের খাটুরিটা তুমি কাঁধে বহন করে করে কবর নিছো। তোমার ভাইয়ের যেমন হাঁটা বন্ধ হয়ে গেছে, এই দোস্ত তোমার মায়ের যেমন জবানের কথা বন্ধ হয়ে গেছে, তোমার বাবার যেমন কথা বন্ধ হয়ে গেছে, একদিন যেমন ভাবে মসজিদের খাটুরিতে শুয়ে গেছে, এমন একটা দিন তোমারও আসবে, তোমাকেও কিন্তু শুয়ে যেতে হবে। এই জন্য আল্লাহর আদালতে দাঁড়াই পারবে। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, আপনাদেরকে আমি বলছি, হৃদয়ের কিছু দরদ মাখা কথা, যখন কিছু কথা আপনাদেরকে শোনায়া যায়, আমার মৌলাকে গুনাহ করায় রাগ বানাইবেন না। আমার মৌলা গুনাহ করলে রাগ হয়ে যায়, আমার মৌলা রহমতের নজরে আপনার দিকে তাকাবে না। গুনাহ কইরা আমার মৌলাকে রাগাবেন না। গুনাহ করলে অনেক ক্ষতি হয়ে যায়। একটা ক্ষতি, গুনাহ যদি কেউ করে, তার চেহারার রং, তার চেহারার মধ্যে নূর থাকে না। আল্লাহ তাআলা নূর কাইনা নেয়। পক্ষান্তরে যদি কেউ নেককার হয়ে যায়, মুহসিনিন হয়ে যায়, লোকটা যদিও কালো হয়, আমার মৌলা তার চেহারাতে নূর ঢেলে দেয়। আল্লাহু আকবার বলে। এজন্য গুনাহ কইরা আল্লাহকে রাগাবেন না, দুনিয়ার কুটির চেহারাকে কালো বানাবেন না। গুনাহ করলে আরেকটা ক্ষতি হলো, সরকার বলে উম্মত আমার গুনাহ করিস না, গুনাহ করিস না। গুনাহ করলে তোর কলব কালো হয়ে যাবে, কলব কালো হয়ে যায়। আল্লাহর রাসূল হাদিস শুনাইতেছেন, দোস্ত আমার, আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়াতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলে,
শামুক জানির কোন মুসলমান বাবা ভাইয়েরা যদি একটা গুনাহ করে তার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে, তিনটা গুনাহ করলে তার কলবে তিনটা কালো দাগ পড়ে। এমন ভাবে যখন গুনাহ করে যখন বেশি বেশি করে গুনার প্রতি ইসরার করে ফেলে, আল্লাহর রাসূল বলে সাদা কলবটার সাদা থাকে না, এটা কালো হয়ে যায়, কালো হয়ে যায়। এ ভাই বলতে পারেন কলব কালো হলে কি ক্ষতি হয়ে যায়? যাদের কলব কালো হয়ে যায়, কালো কলব বলার ইবাদত করতে মজা লাগে না, রব্বে জালালের কদমে সিজদা দিয়ে মজা পায় না, আমার মওলার সামনে দাঁড়া থাকতে মজা লাগে না। অথচ এমন কত মানুষ আমাদের বাপ দাদারা চলে গেছে যারা ইবাদতে মজা পাইছে। যেমন আমাদের একজন বাপ দাদার নাম ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী বলে, আমি যখন নামাজে দাঁড়াই আর যখন রুকু কইরা যখন সিজদার হালতে যখন চলে যায়, আমি নামাজের মধ্যে এত মজা পাই, আমি যখন সিজদা দেই রে দুনিয়ার মানুষ, আমার কাছে মনে হয় আমার মওলা কুদরতি ভাবে আমার মাথার মধ্যে কুদরতির হাত দিয়া আদরের হাত বুলায়। আরো যেরকম আল্লাহু আকবার। এজন্য মুসলমান বাবারা কলব কালো হলে ইবাদতে মজা পাওয়া যায় না, কলব কালো হয়ে গেলে ইবাদত করতে মন চায় না, কলব কালো হয়ে গেলে নামাজ পড়তে ভালো লাগে না, নামাজ চইটা গেলে তার আফসোস লাগে না। অথচ এমন কত মানুষ এমন ছিল তাদের ফরজ নামাজ নয়, নফল নামাজ চইটা গেলে আফসোস লাগছে। তাহাজ্জুদের নামাজ যদি চলে গেছে তো কাঁদছে। নবীর একজন সাহাবীর নাম আমিরে মুআবিয়া, নবীর জমানাতে যারা আল্লাহর কোরআন লেখছে এমন একজন সাহাবীর নাম আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন নামাজের মধ্যে একদিন রাতের বেলা ঘুমাইছে, তাহাজ্জুদের সময় হযরতে আমিরে মুআবিয়া উঠতে পারে নাই। এই জন্য ফজর নামাজ পড়ে আমিরে মুআবিয়া কান্দে। লোকেরা বলে, ওগো আমিরে মুআবিয়া কেন কান্দেন? আমিরে মুআবিয়া কত গভীর কথা বলছেন দেখেন, আমার ফরজ নামাজ ছুটলেও আমার এত দিলের মধ্যে জখম লাগে না, কিন্তু আমিরে মুআবিয়ার কেমন জখম লাগছে। আমিরে মুআবিয়া বলে, এগে রে নবীর সাহাবীরা শোনো, আমি কেন কাঁদতেছি জানো? এতদিন পর্যন্ত আমার কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, আল্লাহু আকবার বলেন, কিন্তু আজকের রাতের বেলা ঘুম চাপে গেছে, যার কারণে ফজরের আগে উঠতে পারি না, এজন্য আমি কাঁদতেছি। কেন কাঁদি জানো? যদি তাহাজ্জুদের নামাজ না পড়ার কারণে আগামীকাল তাহাজ্জুদের নামাজ পড়ার আগে যদি আজরাইল মালাকুল মাউত আজরাইল আমার কাছে আইসা যায়, তাহলে আমি আমার মওলার কাছে, আমি আমার আল্লাহর সামনে এমন একটা হালতে আমার জানটা কবজ হইল, যেই রাত্রিতে আমার মওলার সামনে তাহাজ্জুদের নামাজ নিয়ে আমি দাঁড়াই না। আল্লাহু আকবার। আমাদের একজন বুজুর্গ ছিল, সবজির গাঠুরি নিয়ে হাঁটতেছে, তো এক লোকে আইসা সালাম দিছে, সালাম দেও যে আসসালামু আলাইকুম, সালামের জবাব দিছে ওয়ালাইকুম আসসালাম। তো মুরব্বী বলতেছে, তুমি কে বাবা? চিনলাম না তোমারে। বলে, আমি কি চিনছেন না আমারে? আমি মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার বলে, বলতেছে মালাকুল মউত আজরাইল তুমি আইছো, আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম। আবার বলে আল্লাহু আকবার, আমরা তো আজরাইল আসলে পলায়ন করব। এমনও কিছু লোক ছিল আজরাইল আইসে তো খুশি হয়ে গেছে। বলতেছে, আমি তো সবজির ঘাটুরিটা নিয়ে টুকরি নিয়ে হাঁটতেছি, বাড়ির থেকে যখন আমি আসছি তো উজু কইরা বাড়িছি, আমি জানি যে মরণের মালাকুল মাউত কখন এসে পড়ে আমি জানি না, তাই আমি চাই আমার মরণটা এমন হালত হোক উজু অবস্থায় যেন হয়। আল্লাহ, আমাদের তো উজু থাকে না। বলতেছে, ভাই দেখো এই যে আমার কাঁধের মধ্যে একটা গামছা, এটা আমার জায়নামাজ, তুমি আমাকে একটু সময় দাও,
আমি 2 রাকাত নামাজ পড়বো, প্রথম রাকাত শেষ করে যখন দ্বিতীয় রাকাতের সিজদায় চলে যাবো, তুমি আমার দ্বিতীয় রাকাতের সিজদার হালতে তুমি জান কবজ করবে। আজরাইল বলতেছে, ভাই কেন জান কবজ করবো সিজদার হালতে? বলতেছে, আমি আমার জিন্দেগিতে এমন কোনো আমল করতে পারি নাই যে আমল করলে আমার মৌলাকে দেখাইতে পারবো, মৌলার সামনে পেশ করতে পারবো। যদি আমার সিজদার হালতে যদি আমার মরণ হয়ে যায়, সরকারে দু আলম নবীর হাদিস শুনছি, যার মরণ যে হালতে হবে ঠিক সেই হালতে রব্বে জালালের দরবারে দাঁড়াবে। আমি বলতে পারবো, মৌলা কিছু করি না, তোমার কুদরতি কদমে সিজদা দিয়ে আছি, আল্লাহ এই ওসিলা আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এটাই ছিল এক জমানার মানুষের আকাঙ্ক্ষা। আমাদের আকাঙ্ক্ষার তাদের আকাঙ্ক্ষা এক ছিল না। আমাদের তো আকাঙ্ক্ষা থাকে যে বিল্ডিং কয়টা বানানো যায়, ঠিক কিনা? আমাদের আকাঙ্ক্ষা নেতা হয়েছি আর অন্য নেতা হওয়া যায়, এই আকাঙ্ক্ষা থাকে। বিয়ে একটা করছি আর অনেক 2-4টা করা যায়, ঠিক কিনা? এই জন্য গুনাহ করা যাবে না। গুনাহ করলে 1 নম্বর ক্ষতির চেহারা কালো হয়ে যায়। গুনাহ করলে আরেকটা ক্ষতি হলো, সরকার বলে কলব কালো হয়ে যায়। গুনাহ করলে আরেকটা ক্ষতি হলো, আল্লাহর রাসূল বলে কলব শুধু কালো হয় না, কলব শক্ত হয়ে যায়। আল্লাহর রাসূল বলে কারো কলব যখন কালো হয়ে যায় তার আরেকটা ক্ষতি হয়ে যায়, সেটা হলো আল্লাহ তাআলার ডরে, আল্লাহ তাআলার ভয়ে তার চোখ দিয়া পানি পড়ে না। অথচ আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানির কত দাম, 1 ফোঁটা চোখের কত দাম। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলতেছেন, আইনান লা তামুসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাসূল বলে এমন 2টা চোখ আছে যে 2টা চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এর মধ্যে একটা চোখ হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখটা আমার মওলার সামনে দাঁড়ানোর হয়ে কান্দে কান্দে। রাসূল বলে যেই চোখ আল্লাহর আদালতে দাঁড়াইবার বয়ে কান্দে, ওই চোখ আর জাহান্নামের আগুন একত্রিত হবে না। আল্লাহর রাসূল এখানে বলে শেষ করে নাই, সরকারে দু আলম নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলে কেউ যদি আল্লাহর আদালতে দাঁড়াইবার ভয়ে কান্দে, বলে আল্লাহ ও মৌলা আমি তোমার সামনে কেমনে গুনাহ নিয়ে দাঁড়াবো, ও গো মৌলা তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। আমি আমার অতীত জিন্দেগির গুনাহের প্রতি লজ্জিত হয়ে গেলাম, ভবিষ্যতে গুনাহ করব না বলে আল্লাহ একটা ওয়াদা দিলাম। এমন একটা কান্না যদি কেউ কাঁদতে পারে, সরকার বলে তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। আল্লাহর রাসূল বলে, উম্মত তুমি জাহান্নামের ভয়ে আল্লাহর দরবারে কান্দো। এ ভাই, গুনাহ করে নাই এমন কেহ নাই, কেহ নাই। আমার গুনাহ আছে, আপনারও গুনাহ আছে, বৃদ্ধ বাবা আপনারও গুনাহ আছে, এই যুবক ভাই তোমারও কিন্তু গুনাহ আছে। গুনাহ নিয়ে গেলে আমার মওলা রাগ করবে, গুনাহ নিয়ে গেলে আমার মওলা তোমার আমার দিকে রহমতের নজরে তাকাবে না। গুনাহ নিয়ে গেলে মওলার আযাব ও শাস্তির জায়গায় জাহান্নামের আগুনে তোমাকে আমাকে জ্বলতে হবে। এই জন্য আমার মওলা বলছে, আয় আয় বান্দা আয়, গুনাহ থেকে মুক্ত কি করে হবি? শরীরের মধ্যে নাপাক লাগলে যেমন সাবান আর পানি দিয়ে দৌত করলে যেমন শরীরের নাপাক পরিষ্কার হয়ে যায়, এ আমার বান্দা আয় আয়, তওবার মাধ্যমে যদি আমার কান্দোস আর বলোস আল্লাহ কখনো গুনাহ করব না, তুমি মাফ করে দাও, মাফ করে দাও, আমার মওলা বলে তোকে মাফ করে দেব। আল্লাহর রাসূল বলে, সরকারে দু আলম নবী বলছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির। আল্লাহু আকবার বলেন।
প্রতিদিন রাত 12টা যখন হয়ে যায় ফজরের আগ পর্যন্ত আমার মওলা ডাকে, এ শামুকজানির কোন যুবক ভাই আছো, তুমি গুনাহ করছো, আসো আসো। এ বৃদ্ধ বাবা, তুমি গুনাহ করে কাটাইছো, আয় না, আমি মওলার কাছে আয় আয়, আমি মওলার কাছে আয়। আমি আল্লাহর কাছে যদি মাফের মতো মাফ চাইতে পারিস, আমি আল্লাহ তোরে মাফ করে দেবো। রব্বে জালাল কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويجعل لكم جناته ويجعل لكم أنهارا। আমার মওলা বারবার ডাকে, আয় আয় গোলাম আয় আয়, আমি মওলার কাছে মাফ চাই, আমি মওলা তোরে মাফ করে দেব। আমার একটা নাম হলো গফফার, আমার গফফার নামের অর্থ হলো ক্ষমা করনেওয়ালা। বান্দা তোর গুনাহ যদি পুরা পৃথিবীও ছেয়ে যায়, আসমান পর্যন্ত যদি তোর গুনাহ ভরাট হয়ে যায়, আয় না, আমি মওলার কাছে আয়। আমি মওলা তোর মায়ের চাইতে তোর বেশি ভালোবাসি, আমি মওলা তোর বাবার চাইতে বেশি ভালোবাসি, আয় আমি মওলার কাছে মাফ চা, আমি মওলা তোরে মাফ করে দেব। সরকার বলে, উম্মত আমার আল্লাহর কাছে জোরে আওয়াজ কইরা না, শুধু জোরে আওয়াজ কইরাও না, মনেও যদি আল্লাহর কাছে কান্দোজার কোস, আল্লাহ তুমি মাফ দাও, আমার মওলা এত দয়াবান মওলা মাফ করে দেয়। সরকারে দো আলম নবী ঘটনা আনছেন, মুসা পয়গম্বর আলাইহিস সালাতু সালাম উম্মতদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকা পড়ার জন্য ময়দানে গেছে, বৃষ্টির নামাজ পড়ার জন্য গেছে। বৃষ্টির নামাজ পড়ে ময়দানে গিয়ে হযরত মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে বলে, মুসা রে, বৃষ্টি দেব না, বৃষ্টি দেব না, একবার নয় শতবারও যদি বৃষ্টির নামাজ পড়ে সালাতুল ইস্তিসকা পড়েন, দোয়া করেন গো নবী, বৃষ্টি দেব না, বৃষ্টি দেব না। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ নবী হইয়া দোয়া করলাম, আমার জবান পাক ও পবিত্র, কখনো গুনাহ করি নাই, নবীর দোয়া তুমি কবুল করো না। আল্লাহ বলে, মুসা গো, ওগো পয়গম্বর মুসা, তুমি যাদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকা পড়ার জন্য আসছো, ওদের মধ্যে আমার এমন একটা বান্দা আছে যেটা গুনাহ কইরা এত গুনাহ করছে, এত গুনাহ করছে, গুনাহ কইরা আমি মওলাকে রাগায় ফেলছি। আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দাটার উপরে ঘৃণা করি রে মুসা। ও মুসা, যতক্ষণ পর্যন্ত তোমার ওই উম্মতটা মাঠ থেকে না চলে যাবে, আমি মওলা ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দিব না, বৃষ্টি দেব না, বৃষ্টি দেব না। মুসা পয়গম্বর উঁচা একটা ঠিলাতে দাঁড়ায়া উপস্থিত উম্মত মুসল্লিদেরকে বলে, এ আমার মুসল্লি উম্মতেরা শোনো শোনো, আমি আমার মওলার কাছে সালাতুল ইস্তিসকা পড়ে দোয়া করলাম, মওলা বলছে বৃষ্টি দিবে না, বৃষ্টি দিবে না। আমার উম্মত, তোমাদের মাঝে নাকি এমন একটা গুনাহগার আছে যার গুনার কারণে আমার মওলা রহমান মওলা রাগান্বিত হয়ে গেছে। আমার ভাই, তুমি কে, তুমি কে, তুমি কে? ময়দান থেকে চলে যাও, তোমার নামটা আমার মওলার কাছ থেকে যায় না, তোমার নাম সহ বলার আগে তুমি চইলা যাও, চইলা যাও, চইলা যাও। মুসা পয়গম্বর কথা বলে একবার মাটির ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়, আবার পিছনে তাকায়, আবার সামনে তাকায়, বারবার তাকায় দেখি কেউ নেই, কোনো গুনাহগার নেই, মাঠ থেকে বের হয়ে যায়। মুসা পয়গম্বর আবার তাকাইতেছে, আবার মাটির ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়, কিন্তু ময়দান থেকে কেউ বের হয় না। মুসা পয়গম্বর অপেক্ষা করতেছে। হঠাৎ করে মুসা পয়গম্বরের নজরটা আসমানের দিকে গেছে। আসমানের দিকে তাকানোর পরে মুসা পয়গম্বর এবারে দেখতে পায় আসমানের মওলা বুঝি
জমিনের বান্দার প্রতি দরদ নিয়ে আসতেছে, কেমন জানে রহমতের বারিশ নিয়ে মেঘমালা নিয়ে সামনে এসে উঠতেছে। আমার মৌলা, আসমানের মৌলা রহমতের বারিশের মেঘমালাগুলো জমিনের কাছাকাছি করে দিয়েছে। মুসা পয়গম্বর হঠাৎ করে তাকায়া দেখি মেঘমালাগুলো থেকে টপ টপ করে বৃষ্টির ফোঁটা পড়তেছে। হঠাৎ করে দেখে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির মাধ্যমে সমস্ত মুসল্লিরা ভিজে গেছে, মাঠ খাল বিল যা আছে বৃষ্টির পানি দিয়ে ভরে গেছে। গৃহপালিত পশুগুলো কেমন যেন ঘর থেকে বাড়িয়া বৃষ্টির পানি পায়া আনন্দের নাচ নাচতেছে, কেমন জানে তরুলতাগুলো আনন্দের নাচ নাচতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসা পয়গম্বর এবার সকলের মুখের মধ্যে আনন্দের হাসি, কিন্তু মুসা পয়গম্বরের মুখের মধ্যে আনন্দের হাসি নাই। মুসা পয়গম্বর মুখের মধ্যে কেন আনন্দের হাসি নাই, চেহারাতে কেন আনন্দের হাসি নাই? মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি না বলছো গুনাহগারকে যতক্ষণ পর্যন্ত মারতে কি না যাবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দিবা না। আমিও এলান করলাম, আমার উম্মতেরা শুনছে। আমি বারবার মাঠের ডাইনে তাকাইছি, বামে তাকাইছি, পিছনে সামনে তাকাইছি, গুনাহগার তো বের হয় নাই। এর আগে তুমি বৃষ্টি দিয়া দিলা রে মৌলা, উম্মতের কাছে আমার জোটা বানাই দিলা। বুঝলাম না রে মৌলা, তোমার হিকমত বুঝলাম না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, মুসা রে তুমি যখন এলান দিছো আমার উম্মতেরা তোমাদের মধ্যে কেউ নাকি গুনাহগার আছো, যতক্ষণ তুমি না যাইবা মৌলা বৃষ্টি দিবে না, দিবে না। তুমি বের হয়ে যাও, তখন আমার গুনাহগার বান্দাটা চোখের পানি ফালায়া, ও মুসা, ও মুসা, চোখের পানি ফালায়া আওয়াজ দিয়া না, আওয়াজ দিয়া না, শুধু মনে মনে আমি মৌলার ডাকছে। আমি আল্লাহকে ডাকে বলে, আল্লাহ রে এতদিন না পর্যন্ত তুমি সাত্তার নামের উসিলায় আমার গুনাহগুলো চুপায় রাখছিল। আমার গুনাহ সম্বন্ধে আমার জন্মদাতা বাবাও জানে না, আমার গুনাহ সম্বন্ধে আমার জন্মদাত্রী মাও জানে না, আমার গুনাহ সম্বন্ধে আমার বিবি জানে না, আমার সন্তানরাও জানে না। এ মৌলা তুমি তোমার সাত্তার নামের খাতিরে আমার গুনাহগুলো চুপাইছিলা। আজকে যদি তুমি আমার গুনাহগুলোকে যদি তুমি ময়দানের তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে যদি আমি গুনাহগারের গুনার কথা প্রকাশ করে দাও, এর চাইতে বড় শরম, এর চাইতে বড় লজ্জা, এর চাইতে বড় আল্লাহ অপমান আর কি হতে পারে? ওগো মৌলা তুমি না রহমান, তুমি না গাফফার, ও মৌলা তোমার কাছে মাফ চাই। তোমার রহমান ও গাফফার নবীর খাতিরে যদি আজকে তোমার এই গুনাহগার বান্দাটা যার প্রতি তুমি রেগে গেছো যদি তুমি মাফ করে দাও আল্লাহ, এ মৌলা ওয়াদা করলাম আমার জীবনের এমন কোন সকাল গুনাহ দিয়ে শুরু হবে না, আমার জীবনের এমন কোন বিকাল গুনার মাধ্যমে শুরু হবে না, আমার জীবনের এমন কোন সূর্যের আলো গুনাহ দিয়ে কাটবে না, আমার জীবনের এমন কোন অন্ধকার রাতের রাত তোমার মৌলা, ও মৌলা তোমার নাফরমানিতে কাটবে না। মৌলা রে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ কইরা দাও। আল্লাহ তাআলা বলে, মুসা রে আমি তো আমার বান্দার জন্য রহমান, আমি তোমার বান্দাকে তার মার চাইতে বেশি ভালোবাসি, তার বাবার চাইতে বেশি ভালোবাসি। আমার বান্দা যখন এমন ভাবে আওয়াজ কইরা না চোখের পানি ফালায়া মনে মনে কথা কই আমার কাছে কাঁদছে, আমি আমার বান্দার গুনাহ শুধু মাফ করি না রে মুসা, আমি আল্লাহ যার গুনার কারণে রাগান্বিত হইয়া বৃষ্টি টেকাই দিছিলাম, ওই বান্দার চোখের পানির বদলতে আমি আল্লাহর নগদ জমিনের ময়দানের মধ্যে বৃষ্টি দিয়া সকলকে ভিজাই দিলাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ আস্তে যদিও বলেন, আওয়াজ ছাড়াও যদি বলেন আমার মৌলা শুনে, তোমাকেও বলে মাফ চাও, আমি আল্লাহ তোমাকেও মাফ করে দেবো। আল্লাহু আকবার। আরো দরদ মাখা কিছু কথা শুনো।
মুসা পয়গম্বর আল্লাহকে বলতেছে, আল্লাহ ইজা সাআলা সাইলুম মিন ইবাদি, ইজা সাআলা সাইলুম মিন ইবাদি, ও মওলা যদি তোমাকে কোনো নেককার বান্দা ডাক দে তুমি কি তার ডাকে সাড়া দিবানি? আল্লাহ কো হ্যাঁ মুসা, আমি তার ডাকে বলি আকুলু লাব্বাইকা ইয়া আবদি, বান্দারে আমি হাজির আছি, কি লাগবে বল। সুবহানাল্লাহ। আর জোরে কর। মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমি সয়েম, যদি তোমাকে রোজাদার বান্দা যে তার সুবহে সাদেক থেকে গুরবে শামস পর্যন্ত সূর্য অস্তমিত হওয়া ডুবে যাওয়ার আগ পর্যন্ত তোমার জন্য উপবাস থাকছে, তোমার জন্য পিপাসা সহ্য করছে, এমন একটা রোজাদার বান্দা যদি তোমাকে ডাক দেয় আল্লাহ তুমি কি তার ডাকে সাড়া দিবানি? আল্লাহ বলে আমি তার ডাকে বলি আকুলু লাব্বাইকা ইয়া আবদি, হাজির আছি বান্দা, কি লাগবে বলো। আরো জোরে কোন। মুসা পয়গম্বর বলে, আল্লাহ যদি তোমাকে আবি জাহেদ তারিকুদ দুনিয়া, এমন একটা বান্দা যে বান্দা তোমার কারণে দুনিয়া থেকে হাত উঠায় এনেছে, দুনিয়ার সঙ্গে তার কোনো তাওয়াল্লুক নাই, এমন একটা বান্দা যদি তোমার ডাকতে তুমি কি তার ডাকে সাড়া দাও? আল্লাহ বলে একই কথা বলতেছে আকুলু লাব্বাইকা আবদি, তার ডাকে আমি সাড়া দিই। আল্লাহ তাআলাকে মুসা পয়গম্বর এবার কঠিন প্রশ্ন করতেছে, আল্লাহ বুঝলাম নেককার বান্দা ডাক দিলে তুমি তার ডাকে একবার সাড়া দাও লাব্বাইকা ইয়া আবদি বলে, তোমাকে রোজাদার বান্দা ডাক দিলে তুমি একবার সাড়া দাও লাব্বাইকা ইয়া আবদি বলে, আল্লাহ তারিকুদ দুনিয়া তোমাকে ডাক দিলে একবার সাড়া দাও লাব্বাইকা ইয়া আবদি বলে। ওগো মওলা, এখন তোমাকে এমন একটা প্রশ্ন করতে চাই, তোমার এমন একটা বান্দা আবিল আসি, এমন একটা বান্দা যার 40 বছর পুরাটাই তোমার নাফরমানি করেছে, যার 50 বছর পুরাটাই তোমার গুনাহ করে কাটাইছে, যার 80 বছরের পুরা জিন্দেগি তোমার গুনাহ করে কাটিয়েছে, কখনো সুবহানাল্লাহ বলে নাই, কখনো আলহামদুলিল্লাহ বলে নাই, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, কখনো পশ্চিম দিকে কেবলামুখী হয়ে তোমার কুদরতি কদমে তার কপাল আর নাকটাকে আল্লাহ লুঠায়া দেয় নাই, সবসময় রাম রাম কৃষ্ণ কৃষ্ণ বলেছে, মওলা তোমার সঙ্গে নাফরমানি করেছে, তোমার সঙ্গে শিরিক করেছে। আল্লাহ এবার একটা বান্দা যদি তোমাকে ডাক দেয় আর গুনাহ করবো না, আর গুনাহ করবো না, তুমি কি তার ডাকে সাড়া দাও দিবা কি মওলা? আল্লাহ বলে মুসা রে, নেককার বান্দা ডাক দিলে একবার সাড়া দিন, রোজাদার ডাক দিলে আমি তার ডাকে একবার সাড়া দিই, আমাকে যদি কোনো জাহেদ ফিদ দুনিয়া তারিকুদ দুনিয়া ডাক দেয় তার ডাকে একবার সাড়া দিই। আর আমার কোনো গুনাহগার বান্দা যে 40 বছর গুনাহ করেছে, 50 বছর গুনাহ করেছে, 60 বছর গুনাহ করেছে, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত শুধু গুনার গুনাহ করেছে, এমন একটা বান্দা যদি গড়গড়া শুরু হওয়ার আগে যদি আমি মওলাকে একবার ডাক দিয়া বলে আল্লাহ গুনাহ করবো না, গুনাহ করবো না, মাফ করে দাও, করে দাও, আমি আল্লাহ তার ডাকে একবার সাড়া দেই না, 3-3 বার বলি লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা আবদি, সকলে আল্লাহু আকবার। আল্লাহ গুনাহগারকে ভালোবাসে, ভালোবাসে কি বাসে না? আজকের দিনে তওবা করবেন কেরা কেরা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এমন মায়ার মওলারে কি ভুলা যায় যার একটা সেজদা না দিল মরণের আগে একবার কইল তিনি শুইনা ফেলে আহা ফাজকুরুনি আযকুরকুম, ফাজকুরুনি আযকুরকুম। পৃথিবীর এমন কোন বন্ধু পাবা না তুমি যে বন্ধুকে যখন ডাকবা তখনই সাড়া দিবে, যখন ডাকবা তখনই সাড়া দিবে, যখনই মোবাইলে কল করবা তখনই তোমার ফোন ধরে ফেলবে, পাবা না, পাবা না। আমার মওলা বলে বান্দা যখন তুই আমাকে ডাকবি তখনই সাড়া দেবো, রাতের আহারও যদি ডাক দেন সবাই ঘুমিয়ে আছে, ডাক দে আমার মওলাকে, ফাজকুরুনি, ডাক না আমারে আযকুরকুম, সাড়া দেবো। আল্লাহু আকবার। এমন মায়ার মোল পাবেন কোথায়? ওই মহিলারে বইলা কেমনে শাস্ত্রে বসে নর্তকীর নাচ দেখে, ওই মওলাকে বইলা কি করে আপনি গুনাহের কাজ করেন, ওই মায়ার মওলাকে বইলা কি করে আপনি রাত ভর সিনেমা দেখেন। হায় হায়, বুঝে আসে না, বুঝে আসে না। ও আমার মা বোনেরা, ওই মায়ের মওলা পাওয়া কোথায় তুমি? পাবা না, পাবা না। এর চাইতে বড় কারিম রব, এর চাইতে বড় হালিম রব, এর চাইতে বড় রহমান, এর চাইতে বড় দয়া, এর চাইতে বড় করুণাওয়ালা প্রভু তুমি পাবা না। এমন মওলাকে ভুলে যেও না, আসো না, তওবা করে আমরা আবার আল্লাহর কাছে ফিরে যাই। পারবো না ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, লম্বা চূড়া আলোচনা করার অবকাশ নাই। আমি আপনাদের সামনে বলেছিলাম কিয়ামতের দিবসকে কিয়ামতের দিবস কেন বলা হয়? 3 কারণে বলা হয়। 1 নম্বর কারণ হলো যেহেতু মানুষগুলো কবর থেকে উঠে আল্লাহর আদালতে দাঁড়াবে। 2 নম্বর কারণ হলো মানুষগুলো যেহেতু
আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে যেহেতু আদল ইনসাফের পাল্লা দাঁড় করাবেন, এজন্য ওই কিয়ামতের দিবসকে কিয়ামত বলা হয়। 3 নম্বর কারণ কিয়ামুল আশহাদ, মানুষের প্রত্যেকটা অপরাধের বিরুদ্ধে 8টা সাক্ষী পেশ করা হবে। 1 নম্বর সাক্ষী হলো জমিন, 2 নম্বর সাক্ষী হলো দিন, 3 নম্বর সাক্ষী হলো রাত্রি, 4 নম্বর সাক্ষী হলো 2 কাঁধের ফেরেশতা, 5 নম্বর সাক্ষী হলো নামায়ে আমাল, আর 6 নম্বর সাক্ষী হবে এর চাইতে বড় কঠিন, সেটা হলো আপনার আমার প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। বুঝেন নাই কথাটা? দেখে আমার কথা আল্লাহ নিজে বলছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দারে, গুনাহ করবি স্মরণ কর ওই দিনের কথা, পাপ করবি স্মরণ কর ওই দিনের কথা, নামাজ চাইরা দিচ্ছ স্মরণ কর ওই দিনের কথা, যেদিন তোর মুখে লাগাম লাগাই দেবো, মুখ দিয়া কথা বলতে পারবি না, মুখের মধ্যে মোহর লাগাই দেবো, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোর হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোর পা সাক্ষী দিবে, তোর চক্ষু সাক্ষী দিবে, তোর কর্ণ সাক্ষী দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। 7 নম্বর সাক্ষী হইল আপনার আমার নবী কিছু কিছু উম্মতের মধ্যে রাগ করে সাক্ষী দিব। 8 নম্বর সাক্ষী হলো কিছু কিছু এমন বেতালা কিছু বান্দা থাকবো যাদের বিরুদ্ধে স্বয়ং আহকামুল হাকিমিন বিচারক আল্লাহ সাক্ষী দিবে। এখন বলুন তো, অতটা সাক্ষী থাকার পরে কি বাঁচার কোনো উপায় আছে? তো মুহতারাম হাজিরিন, আপনাদেরকে বলতেছিলাম কিয়ামতের দিবসে কয় প্রকার ব্যক্তিকে আরশ পাকের ছায়ার নিচে জায়গা দিবে? বলেন, সবাই বলেন কয় প্রকার? কয় প্রকার? 7 প্রকার। আমি বলছিলাম 7 প্রকার ব্যক্তি কতটুকু সৌভাগ্যবান এটা বুঝতে গেলে কিয়ামতের ভয়াবহতাটা জানতে হবে। সংক্ষিপ্তভাবে কিয়ামতের একটু সামান্য ভয়াবহতা শুনি, তারপরে 7 প্রকার ব্যক্তির কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দেব। কিয়ামতের দিবসের 1 নম্বর ভয়াবহতা হলো, আমরা জানি সাধারণত আমরা জানি বিপদে পড়ে গেলে কারা কাছে আসে? আপন মন। বলেন কারা? আপন মন। সন্তান বিপদে পড়লে বাবা যায় কি যায় না? মা যায় কি যায় না? ভাই যায় কি যায় না? বোন যায় কি যায় না? দুস্থ কি যায় কি যায় না? হ্যাঁ, স্ত্রী স্বামীর বিপদে যায় কি যায় না? স্বামীর বিবির বিপদে স্বামী যায় কি যায় না? কিন্তু আল্লাহ বলে কিয়ামতের দিবসের কথা স্মরণ করো, বড় কঠিন এক মুসিবতের দিবস, যেই দিন আপন বলতে তোমার কাছে কেউ কাছে আসবে। রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এ আমার বান্দা, শুনো শুনো, ওই কিয়ামতের কঠিন দিবসের কথা স্মরণ করো, যেই দিন তোমার ভাই তোমার পাশে থাকবে না, যেই দিন তোমার মা তোমাকে পরিচয় দিবে না, তোমার বাবা পরিচয় দিবে না, তোমার বন্ধু যারা আছে কেউ তোমার কাছে আসবে না। তাহলে কিয়ামতের দিবসের 1 নম্বর ভয়াবহতা হলো আপন মানুষগুলো আপন থাকবে না। কিয়ামতের দিবসের 2 নম্বর ভয়াবহতা হলো রব্বুল আলামিন, যিনি দুনিয়ার বুকে রহমান, আমার মওলা দুনিয়ার বুকে রহমান, আল্লাহ তাআলার কাজ যে করে তাকেও খাওয়ায়। যারা কাফের কুফার মুশরিকিন আমার মওলাকে মানে না, তাদেরকে আমার মওলা খাওয়ায়। এই জন্য আমার মওলা রহমান, অতি দয়াবান। কিন্তু হাসরের ময়দানে আমার মওলা রহমান থাকবে না, আমার মওলা কাহার হয়ে যাবে। সরকারে দু আলম নবী বলে, এক রাওয়ায়াতে পাওয়া যায় আল্লাহ তাআলা প্রশ্ন করবেন সমস্ত কিয়ামতবাসীদের কাছে, লিমানিল মুলকুল ইয়াউম, এই কিয়ামতবাসীরা বলো বলো, এই আসরের মাঠের মানুষেরা বলো বলো, আজকের রাজত্ব কার? হাদিসের এক রাওয়ায়াতে পাওয়া যায় আল্লাহর রাসূল বলে, সেই দিন মানব দানব সকল, এমনকি মুমিন কাফেররা, এমনকি জিন ফেরেশতা সহ ইবলিস শয়তান সহ সকলে মিলে এক বাক্যে জবাব দিবে, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, এক আল্লাহর জন্য আজকের রাজত্ব। আরেক রাওয়ায়াতে পাওয়া যায় আল্লাহ তাআলা যখন বলবে, লিল্লাহ লিমানিল মুলকুল ইয়াউম, আই বলো না আজকের রাজত্ব কার কার কার? আমার মওলার এমন কঠিন প্রশ্ন শুনে কেউ কোনো কথা বলবে না,
জালেমরা কথা বলবে না। যে জালেম নিজেকে আনা রব্বুকুমুল আলা দাবি করছে ফিরাউনে, যে আমি সবচেয়ে বড় খোদা, ওই যে জালেম আমার মওলার দিকে তীর নিক্ষেপ করছে, নমরুদ এদিন আওয়াজ করবে না, কেউ আওয়াজ করবে না। সাদ্দাত, হামান, আবু জাহেল, কারো জবান দিয়ে কোনো কথা বের হবে না। আমার দেশের স্বৈরাচারের জবান দিয়ে কোনো কথা বের হবে না, কেউ কথা বলবে না। ইসরায়েলের নেতানিয়াহু কথা বলবে না, সকলে চুপ হয়ে থাকবে। সরকার বলে অপরাধীরা শুধু চুপ হয়ে থাকবে না, এমনকি আবুন নাস নবীরা পর্যন্ত চুপ হয়ে থাকবে। আবুন নাস আদম পয়গম্বর কথা বলবে না, হযরতে নূহ পয়গম্বর কথা বলবে না, হযরতে ইদ্রিস পয়গম্বর কথা বলবে না, হযরতে সুলাইমান কথা বলবে না, দাউদ কথা বলবে না, হযরতে ইউসা ইবনে নূহ কথা বলবে না, হযরতে ইব্রাহিম কথা বলবে না। এমনকি দুনিয়ার বুকে সবচেয়ে বেশি যিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, যার নামের ব্যাপারে আল্লাহ বলছে কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, কালিমুল্লাহ যাকে বলেছে, আল্লাহকে আল্লাহ এক কথা কইছে, আল্লাহর সঙ্গে এক কথার জবাবে 10 কথা বলে বলছে। এত কথা বলনে ওয়ালা পয়গম্বর মুসাও কথা বলবে না। সমস্ত নবীরা চুপ থাকবে, সমস্ত কাফের কুফাররা চুপ থাকবে। আমার মওলা সেই দিন নিজে নিজে জবাব দিবে, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আজকের রাজত্ব হচ্ছে পরাক্রমশালী আল্লাহর জন্য, রাগে রাগান্বিত আল্লাহর জন্য আজকের রাজত্ব। কিয়ামতের দিবসের 1 নম্বর ভয়াবহতা, মানুষগুলো আপন থাকবে না। 2 নম্বর ভয়াবহতা হলো রহমান মওলা কাহ্হার হয়ে যাবে। 3 নম্বর ভয়াবহতা আমার মওলা বলেন, কিয়ামতের কঠিন ময়দানে হাসরের ময়দানের এক প্রান্তে মানুষগুলো থাকবে, অপর প্রান্তে আল্লাহ তাআলা জাহান্নামকে আনবে। জাহান্নামের বিকট আওয়াজে মানুষের কলজা ফাইটা যাওয়ার উপক্রম হয়ে যাবে। এ মুসলমান বাবারা, জাহান্নাম একটা শব্দের নাম না, জাহান্নামের আগুনের কত তাপ। সরকার বলেছেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারকুম জুজউম মিন 70 জুজআম মিন নার জাহান্নাম। আল্লাহর রাসূল বলে জাহান্নামের আগুনের কত পাওয়ার। সরকার বলে দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ার। আমার নবী কথা বলে শেষ করেন নাই। সরকার বলেন উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা আহমারাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা মিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত। আল্লাহর রাসূল বলে উম্মত, জাহান্নামের আগুনে ভয় কর, জাহান্নামের আগুনকে ভয় কর। জাহান্নামের আগুন কত পাওয়ার, কেমন ভয়াবহ আগুন। আল্লাহর রাসূল বলে 1000 বৎসর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানো দেওয়ার পরে জাহান্নামের আগুনের কালার লাল হয়ে গেছে। আরো 1000 বৎসর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানো দেওয়ার পরে জাহান্নামের কালারটা সাদা হয়ে গেছে। আল্লাহর রাসূল বলে উম্মত আমার, জাহান্নামের আগুনকে 3000 বৎসর জ্বালানো দেওয়ার এখন জাহান্নামের আগুনটা কালো হয়ে গেছে। আল্লাহর রাসূল বলে, এ আমার ভাইয়েরা, জাহান্নামের তাপ এটা একটা আযাব, আবার অন্ধকার হওয়া এটা আরেকটা আযাব। এ আমার ভাই, কিয়ামতের দিবসে জাহান্নামের আগুনের কত পাওয়ার বাড়বে। সরকার বলে জাহান্নামের তেজ এত বেশি বাড়বে, জাহান্নামকে ধরে রাখার জন্য 70,000 রশি দিবে। প্রত্যেকটা রশিতে আল্লাহ তাআলা 70,000 করে ফেরেশতা দিবে। এরপরেও জাহান্নামীদেরকে খেয়ে ফেলার জন্য জাহান্নাম হাসরের ময়দানে বারবার আমার মওলার বলবে, মওলা দেখো না, ওই যে আবু জাহেল দেখা যায়, ওই যে নমরুদ দেখা যায়, জাহান্নামের লাকড়িগুলার দাও, আমি খাইবার চাই। এ মুহতারাম বাবারা, ভাইয়ের আমার, কিয়ামতের দিবসের 1 নম্বর ভয়াবহতা হলো আপন মানুষগুলো আপন থাকবে না। 2 নম্বর ভয়াবহতা হলো
রহমান মৌলা কাহার হয়ে যাবে। 3 নম্বর ভয়াবহতা হলো জাহান্নাম কাছে আনা হবে। শুধু জাহান্নাম নয়, 4 নম্বর ভয়াবহতা হলো এখন আমাদের থেকে সূর্যটা বিজ্ঞান বলে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। আল্লাহর রাসূল সরকারে দো আলম নবী বলে কিয়ামতের দিবসকে তোমরা ভয় করো। উম্মত নামাজ সাইরা গুনাহ কইরো না, রোজা সাইরা গুনাহ কইরো না, সুদ খাইয়া গুনাহ কইরো না, ঘুষ খাইয়া গুনাহ কইরো না। উম্মত কঠিন দিবসের নাম হলো কিয়ামতের দিবস। ওই কিয়ামতের দিবসে সূর্যটাকে এত কাছে আনা হবে, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামতি কামিকদারি মিলিন। আল্লাহর রাসূল বলে অর্ধ হাত উপরে আনা হবে। সূর্যের তাপের কারণে কারো কারো গাম হাঁটু পর্যন্ত এসে যাবে, কারো কারো গাম নাভি পর্যন্ত এসে যাবে। সরকার বলে উম্মত কারো কারো গাম হাত্তা সাদিয়াইন বুক পর্যন্ত এসে যাবে, কারো কারো গাম মাথা পর্যন্ত সূর্যের তাপের কারণে আইসা যাবে। সরকার বলেন এমন একটা কঠিন দিবস যেই দিন তোমার আপন মানুষগুলো আপন থাকবে না, যেই দিন রহমান মৌলা কাহার হয়ে যাবে, যেই দিন জাহান্নামকে কাছে আনা হবে, যেই দিন সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো বাতের মারের মতো টকবক করবে। আল্লাহর রাসূল বলে এমন একটা কঠিন দিবসে আল্লাহ তাআলা 7 প্রকার ব্যক্তিকে এমন ভয়াবহ হালতে আল্লাহ সম্মুখীন করবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলে 7 প্রকার ব্যক্তিকে এমন ভয়াবহ হালতে সম্মুখীন করবে না। 1 নম্বর, শুধু শিরোনামগুলো বলে আলোচনা শেষ করছে। 1 নম্বর ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নম্বর ওয়াশাবু নাশা ফি ইবাদাতিল্লাহ। আমার পূর্বে যুবকদের ব্যাপারে হয়ে গেছে, এই যুবক তোমার ব্যাপারে আমি খুশখবরি শোনাই যে যুবকে জওয়ানকালে আমার মৌলার ডাকছে, আমার মৌলার ইবাদত করে কাটাইছে। সরকার বলে এমন যুবককে আল্লাহর আরশ পাকের ছায়ার নিচে জায়গা দিবে। 3 নম্বর ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আমার কোন যুবক ভাই অথবা বৃদ্ধ বাবা মসজিদে আজান দিলে মসজিদ ছাড়ে নাই, মসজিদের সঙ্গে তার একটা সম্পর্ক, ভালোবাসা, প্রেম ছিল, মহব্বত ছিল। এমন মসজিদের পাগলওয়ালা একটা লোককে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহর আরশ পাকের ছায়ার নিচে জায়গা দিবেন। 4 নম্বর হলো ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর রাসূল বলে এমন 2 জন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে বন্ধুত্ব করছে, বংশের পরিচয় না, এমন কোন দুনিয়ার কোনো মাকসাদ হাসিলের জন্য না, একমাত্র আল্লাহর জন্য ভালোবাসছে। এমন 2 দুস্থ হাসরের ময়দানে আল্লাহর আরশ পাকের ছায়ার নিচে জায়গা পাবে। 5 নম্বর হলো ওয়ারজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর রাসূল বলে এমন কোন পুরুষকে, কোন সুন্দরী নারী, রূপবতী নারী, বংশবলী নারী তার ডাকছে তুই আমার মনের বাসনা পুরা করে দে, কিন্তু সে জবাব দিছে পয়গম্বর ইউসুফের মতো, আমি পারবো না, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মওলারে ভয় পাই, আমি আমার আল্লাহরে ভয় পাই। তোর সাথে 5 মিনিটের মজা কইরা জাহান্নামের আদালতে আমি দাঁড়াইবার পারবো না, জাহান্নামের সামনে আমি খারাপ হইতে পারবো না। 6 নম্বর যাকে আল্লাহ তাআলা আরশ পাকের ছায়ার নিচে জায়গা দিবেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ডান হাত দিয়ে দান করছে, বাম হাত টের পায় নাই। আল্লাহু আকবার বলেন। 7 নম্বর হলো আল্লাহর রাসূল বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। যাকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আপন মানুষগুলো আপন থাকবে না, রহমান মওলা যেদিন কাহ্হার হয়ে যাবে, যেদিন জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ শুনতে
হবে। যেই দিন সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে গলবে, আমার মৌলা আমার রসুল বলেন 7 প্রকারের ব্যক্তি, 7 নম্বর হলো যাকে আল্লাহর আরশ পাখির ছায়ার নিচে জায়গা দিবেন, সে হলো ওই লোকটা মান যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, একা একা কখনো কখনো রাতের আধারে নিজের মনের সঙ্গে কথা কইছে আর আমার মৌলারে স্মরণ করছে, আল্লাহ আমি না গুনাহগার, আমি না গুনাহগার, আমার জীবনে কত নামাজ ছুটছে, আমার জীবনে কত রোজা ছুটছে, আমার জীবনে কত নাফরমানি করছি, আমার মৌলারে স্মরণ কইরা কইরা ফাফাদাত আইনা, চোখের পানি টপকায়া টপকায়া ফলাইছে। এমন একটা পুরুষ অথবা মহিলা যে আল্লাহ তাআলাকে স্মরণ কইরা নিজের গুনাহের কথা স্মরণ কইরা কাঁদছে, এমন কান্দুন না রে ও আমার মৌলা আরশ পাকের ছায়ার নিচে জায়গা দিবে। আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।